আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি কুমড়োর পাতা নিয়েছি, ডাল নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা ঝাল নিয়েছি। মিক্সারে আমি আগে থাকতে ডালগুলো 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মিক্স করে নেওয়ার জন্য মিক্সারে দিয়েছি। দিয়ে এখানে কাঁচা ঝালগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটাগুলো দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। এখানে কুমড়ো পাতা দিয়ে ডালের চপ বানিয়ে দেখিয়ে দেবো। মিক্স করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লবণও দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এখানে একটা কুমড়ো পাতায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কুমড়ো পাতা নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দেবো। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন নিয়েছি, এইভাবে উল্টে নেব, নিয়ে আবারও দিয়ে দেবো। এই পিঠে লাগানো হয়ে গিয়েছে, ওই পিঠটি আবার লাগিয়ে নেব। একটু হাত দিয়ে এইভাবে চেপে নেব, নিয়ে আবারও ডাল দিয়ে দেবো। এই পিঠেও লাগিয়ে নেবো ভালোভাবে। ঠিক এইভাবে করে নিতে হবে বন্ধুরা। ঠিক এইভাবে আমি সবগুলো করে নিয়েছি বন্ধুরা। ভাজার জন্য চলে যাব। ভাজার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেলে যে কুমড়োর পাতার চপ এটা দিয়ে দেবো। এই চপটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হয়। কেমন হয়েছে আমার রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে নেব। ঠিক এই পিঠ ও পিঠ করে ভালোভাবে ভাজা করে নিতে হবে, মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে।
আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।